আমি যদি আরব হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি যেই পথে মূল চলে যেতেন, যেই পথে মূল চলে যেতেন নূর নবী হাজরা। আমি যদি আরব হতাম মদিনার আয়াত নাজিল হয়ে গেল, জুমা ফরজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মক্কায়। কাফের মুশরিকদের ভয়ে নামাজ আদায় করতে পারলেন না, নামাজ আদায় করতে পারলেন না। পরিস্থিতির সম্মুখীন কাফের বেঈমান মুশরিকের ভয়ে জুমা আদায় করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় ইয়াসরিবের দিকে রওনা দিলেন। সাহাবায়ে আজমাইন সহ কুবায় থেমে গেলেন। সেখানে বনু সালেমা গোত্রের লোকদের সাথে দেখা হয়ে যায়। বনু সালেমা লোকদের খেজুরের বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন, সাহাবায়ে আজমাইনও বসে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবারা, বনু সালেমা লোকদেরকে, বনু সালেমা গোত্রের লোকদেরকে ডাকা হোক। ডাকা হয়ে গেল। তাদেরকে বললেন, আমরা এই বাগান থেকে কিছু ঢালপালা কাটতে চাই, খেজুরের বাগান থেকে কিছু ঢালপালা কাটতে চাই, কিছু মরা খেজুর গাছ কাটতে চাই, তোমাদের অনুমতি আছে কিনা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ঢালপালা কেন, মরা খেজুর গাছ কেন? আপনি যদি চান গোটা বাগানটাই আপনার জন্য নিয়ে নিতে পারেন, পুরা ঘাসগুলি নিয়ে নেন, বাগানের জমিগুলি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কিছু খেজুরের ঢালপালা হলেই চলবে, মরা কয়েকটা খেজুরের গাছ কাটা হলেই চলবে। সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছু ঢালপালা কাটা হোক। কাটা হয়ে গেল। কিছু মরা খেজুর গাছ কাটা হোক। কাটা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, মরা খেজুর গাছগুলি দিয়ে পিলার বানাও, আর খেজুরের ঢালপালাগুলি দিয়ে বেড়া বানাও। বানানো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এখানে জুমার নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করলেন। নামাজের নিয়ম কানুন বলে দিলেন, সালাম ফিরালেন। নামাজ শেষ হয়ে গেল। চলে গেলেন ইয়াসরিবের উদ্দেশ্যে। ওই সময় নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার জন্য, সেই ইয়াসরিবে যাওয়ার জন্যই নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। জায়গা কিনে মসজিদ করলেন। মসজিদ নির্মাণ হলো। সাহাবায়ে আজমাইন
নামাজ আদায় করবেন। সকাল আনুমানিক 10টা জুমার নামাজ হলো। সেখানে কয়েক সপ্তাহ নামাজ পড়া হলো। বিভিন্ন জায়গায় আলোড়ন শুরু হয়ে গেল। এখানে মসজিদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেন। ভিড় হয়ে গেল। আজ শুক্রবার, জুমার নামাজ হবে। জুমার নামাজ সকল নামাজের সর্দার রাসূলুল্লাহ জুমার নামাজ পড়াবেন, জুমার খুতবা দিবেন। কত মজা! জুমার নামাজের খুতবার মজাটাই আলাদা। সাহাবায়ে আজমাইন ভিড় জমে গেলেন, টইটুম্বুর হয়ে গেলেন। ওই সময় নামাজের খুতবা হতো পরে। জুমার নামাজের খুতবা আগে না পরে? বর্তমানে আগে খুতবা পরে নামাজ। এই ঘটনাকে কেন্দ্র করেই আগে এনেছেন খুতবা এবং পরে নামাজ। খুতবাটা ছিল পরে, নামাজ ছিল আগে, যেমনটি আমরা ঈদের নামাজে পড়ে থাকি। এই ঘটনাটা কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলেন। খুতবাটার গুরুত্ব আছে সেটাকে দেখানোর জন্য নামাজের আগে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াবেন, খুতবা দিবেন। নামাজ শেষ হলো, খুতবা শুরু হলো। সাহাবায়ে আজমাইন মসজিদ ভরপুর টইটুম্বুর। বাহিরে একজন ব্যবসায়ী কাফেলা হঠাৎ হাক ডাক মারল। ফেরিওয়ালা যেমন করে হাক ডাক মারে, কি লাগবে তোমাদের? চাউল, আটা, জব, গম, পেঁয়াজ, রসুন, খেজুর, যার যা কিছু প্রয়োজন চলে আসো। আগে আসলে আগে পাবা, না আসলে না পাবা। সাহাবায়ে আজমাইন মনে করলেন একজন ভাবলেন, নামাজ তো শেষ হয়েছে, আমার তো জবের প্রয়োজন, আমার তো আটার প্রয়োজন, একটু বাহির থেকে কিছু আটা নিয়ে আসি। সম্মানিত সুধী, গাছের মাঝে যদি পাখি বসে, সেখান থেকে যদি একটি পাখি উড়াল দিয়ে যদি চলে যায়, সাথে সাথে পাখির দলগুলি, ঝাঁকগুলি উড়াল দিয়ে চলে যায়। পুঁটি মাছ যদি লাফ দেয়, ফাল দেয়, একটা ফাল দেয়, সাথে সাথে পুরা পুঁটি মাছের টাক কি করে ফাল দেয়। তো একজন সাহাবী ভাবলেন, নামাজ তো শেষ হয়ে গেছে, আমি যাই কিছু জব কিনে নিয়ে আসি, আটা কিনে নিয়ে আসি, আমার আটার প্রয়োজন। চলে গেলেন। তাকে দেখে আরেকজন সাহাবী উঠে চলে গেলেন, তাকে দেখে আরেকজন সাহাবী চলে গেলেন। এমনি ভাবে যেতে যেতে মাত্র 10 জন সাহাবী মসজিদের মাঝে আছেন। 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছিলেন, আর বাকি সকল সাহাবী মসজিদ থেকে বাহিরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ভাষণ দিলেন, খুতবা দিলেন, আলোচনা করলেন। যখন মিম্বার থেকে নামলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। কি সুসংবাদ তুমি নিয়ে এসেছো বলো বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সাহাবীরা মসজিদ থেকে উঠে পেঁয়াজের জন্য চলে গেছে, পেঁয়াজ পেয়েছে, আটার জন্য চলে গেছে, আটা পেয়েছে, মরিচের জন্য চলে গেছে, মরিচ পেয়েছে, অন্য অন্য পণ্যের জন্য চলে গেছে, পণ্য পেয়েছে। 10 জন সাহাবী যায়নি, তারা তা পায়নি। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এই 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আসো। আবু বকরের বাহু দুটা জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কপালে চুমা খেলেন।
মুখে চুমা খেলেন, বললেন আবু বকর, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আলী তুমি আসো, তুমি দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিলেন, জড়িয়ে দিলে বললেন, আলী তোমার উপর আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের উপর আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো এরকম অথর্ব মানুষ, আমরা তো জান্নাতের উপযুক্ত না, আমরা তো জান্নাত পাওয়ার না, জান্নাতের যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। কিন্তু আপনার জবান থেকে যা শুনেছি তা কখনো মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা সিজদায় পড়ে যাও, তোমরা শুকরিয়া আদায় করো। 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলছে, হে পরওয়ারদিগার, আমরা তো জান্নাতের যাওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, কিন্তু আপনি যেহেতু দয়া করে আমাদেরকে জান্নাত দিয়েছেন, ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের কাছ থেকে জান্নাত ছিনিয়ে নিয়েন না। সিজদায় পড়ে মসজিদে কাঁদছেন 10 জন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে ব্যবসায়ী কাফেলা যারা চলে গিয়েছিল, ব্যবসায়ীর কাছে, হকারের কাছে, তারা মাল সামগ্রী নিয়ে এসে মসজিদের মাঝে অবস্থা দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মিম্বরে উঠে গেলেন, উঠে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বাইরে গিয়েছিলে আটা কেনার জন্য, আটা পেয়েছ, চাউল কেনার জন্য চাউল পেয়েছ, ময়দা কেনার জন্য ময়দা পেয়েছ, পেঁয়াজ কেনার জন্য পেঁয়াজ পেয়েছ, মরিচ কেনার জন্য মরিচ পেয়েছ। আমার এই 10 জন সাহাবী বাহিরে যায়নি, তারা কোনো কিছু ক্রয় করার যায়নি, আটা কিনতে যায়নি, আটা পায়নি, চাউল কিনতে যায়নি, চাউল পায়নি, পেঁয়াজ কিনতে যায়নি, পেঁয়াজ পায়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা লোক যদিও একেবারে কম, কিন্তু আমাদের ঈমান হতে হবে অনেক শক্তিশালী। আমাদের ঈমান আছে, ঈমান আছে বলেই ওই দোকান থেকে, মার্কেট থেকে, রাস্তা থেকে আমরা আল্লাহর ঘরে বসতে পেরেছি। আমরা আসি কিসের জন্য? এটা তো রফিক হুজুর, সে কি বলবে? সে জন্মের পর থেকে এখানে বড় হয়েছে, সুর নাই, তাল নাই। দূর থেকে একজন বক্তা আসলে একটু টান টুন দিবে, আমরা একটা শুনবো, তাই না? এগুলি কিন্তু শুনতে আসি। মূলত যারা আসছে আজকে মোটামুটি ভালো মানের আলোচক। আমি মেহেরবানি করে অনুরোধ করব, আমি কিন্তু অন্যদিকে আলোচনা করতাম, এই আয়াতের আলোচনা করার উদ্দেশ্য একটাই। আমি যখন আসলাম তখন দেখে আসলাম ওই দোকানে পাটে অনেক মানুষ বসে আছে। সম্মানিত সুধী, যারা আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি জান্নাত দিয়ে দিতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যারা এই দ্বিতীয় অধিবেশনের প্রথমেই শরীক হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করে দেন। সকলে বলে আমিন। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যে আমরা বাহিরে গেলাম, কেন যে জব কিনতে গেলাম, জব পেলাম, কেন যে আমরা চাউল কিনতে গেলাম, কেন যে আটা কিনতে গেলাম, কেন যে পেঁয়াজ কিনতে গেলাম? আমরা যদি না যেতাম আল্লাহর জান্নাত আমরা পেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত চাই, জান্নাত চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কিছু চাই না, আপনি আল্লাহকে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ পাকের জান্নাত চাই। সম্মানিত সুধী, সাহাবাই আজমাইন যদিও কোনো ভুল করে, সেটা আমরা যদি ভুল বলি তাহলে আমাদের পাপ হবে। তাদের ভুল আমরা ভুল বলবো না, এগুলি ভুল নয়। মনে করুন যে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা বর্তমানে শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতের কার্যক্রম শুরু হয়েছে। মনে করুন যে বাংলাদেশের একটা ছেলে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে। সারা বিশ্বের মাঝে সৌদি আরবে অথবা অন্য কোনো রাষ্ট্রে যদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাও হয়, তাহলে কি সে পুরস্কার পাবে না?
যিনি প্রথম হবে তিনি হয়তো বা 50 লক্ষ পাবেন, কিন্তু একটি দেশকে যে পিছনে ফালিয়েছে, বাংলাদেশে যে প্রথম স্থান অধিকার করেছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা পুরস্কার দেবেন, তাদেরকে অন্তত 1 লক্ষ টাকা হলেও দেবেন। তদ্রুপ সাহাবায়ে আজমাইন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত যদি তারা ওই প্রতিদান নাও পায়, একটা নেকি, একটা আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেবেন। কাজেই যদি আমরা বলি সাহাবায়ে আজমাইন ভুল করেছে, সাহাবায়ে আজমাইন দোষ করেছে, নাউজুবিল্লাহ, এগুলি বলা যাবে না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে বললেন, আবারও বললেন, ও আমার সাহাবারা, তোমরা যারা বাইরে চলে গিয়েছিলে তোমরা জান্নাত পাওনি, কিন্তু যা কিনার জন্য গিয়েছিলে তা পেয়েছ। কিন্তু 10 জন সাহাবী বাইরে যায়নি, তারা আল্লাহ পাকের জান্নাত পেয়েছে। মসজিদে কবুতর জবাই করে ছেড়ে দিলে যেরকম অবস্থা হয়, সাহাবায়ে আজমাইনের এরকম অবস্থা হয়ে গেল। কাটা যেটা কবুতর কেটে ছেড়ে দিলে যেরকম হয়, সাহাবায়ে আজমাইন এরকম ছটফট করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরাও জান্নাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা 10 জন পেয়েছে নগদ, তোমরা পাবে বাকিতে। নগদ আর বাকিকে এক কথা। এক লোকের হাতে স্বর্ণের ঘোড়া, আরেকজনকে বলল, আমি একটা স্বর্ণের ঘোড়া চাই। বলল, তুমি আমেরিকা চলে যাও, তুমি একটা স্বর্ণের ঘোড়া পাবে। আমেরিকা যাওয়া কি এত সহজ? যত সহজ নয়, যত কঠিন। জান্নাতে যাওয়া তার চাইতে আরো বেশি কঠিন। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় যাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিরক্ষর মানুষদের মাঝে একজনকে রাসূল হিসেবে পাঠালেন। তিনি দুনিয়াতে এসে লোকদেরকে কোরআন শিক্ষা দিলেন। তিনি 3 দফা কর্মসূচি গ্রহণ করলেন। প্রথমত তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিলেন, পবিত্রতা শিক্ষা দিলেন, মানুষদেরকে বিজ্ঞান শিক্ষা দিলেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত শিক্ষা দিলেন, 2 নাম্বার পবিত্রতা শিক্ষা দিলেন, 3 নাম্বার বিজ্ঞান শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা কি করো, বিরত থাকো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দানে অনেক কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে তা যদি প্রচার না করো, তাহলে তুমি বার্তা প্রচার করলে না, মানুষ তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রচার করেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের গালিচা বিছিয়ে দেওয়া হয়েছিল না? ফুলের গালিচা বিছিয়ে দেওয়া হয়নি।
তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, তাকে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। শুধু তাকেই নয়, তার সাথী বর্গ সাহাবায়ে আজমাইন তাদেরকেও অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, এর বিনিময়ে ইসলাম পৃথিবীতে আসছে। সম্মানিত সুধী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। সাহাবায়ে আজমাইন তাকে ধরে ফেললেন, হাত দুটি বেঁধে দিলেন, পা দুটি বেঁধে দিলেন, জমিনে শুয়ে দিলেন, বুকের উপর পাথর চাপা দিলেন, লোহার চাবুক দিয়ে পিটালেন, এমন ভাবে প্রহার করলেন, পিটাতে পিটাতে ভাবলেন হয়তো শেষ হয়ে গেছে। তাকে দেখতে পেলেন এখনো শেষ হয়নি, বুকের খাঁচাটা ওঠানামা করছে, ধরে বেঁধে টেনে টেনে তাকে কারাগারে নেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো কারাগারে। অজ্ঞান অবস্থায় জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে পাঠানো হলো। 3 মাস তিনি অজ্ঞান ছিলেন। 3 মাস পর যখনই জ্ঞান ফিরেছে, তিনি দেখতে পেলেন তার হাত দুটি লোহার শিকলে আবদ্ধ, পায়ের মাঝে বেড়ি লাগানো। তিনি তার শরীরের চামড়া খসে গিয়েছে, মাংসগুলি খসে গিয়েছে, শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গিয়েছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, হুদায়বিয়া নামক জায়গায় 1400 সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আটক করলেন, আসতে দিলেন না। এই খবর মক্কা মদিনার অলিতে গলিতে প্রচার হয়ে গেল। জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা জানতে পারলেন। 3 মাস পর জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে, হে পরওয়ারদিগার, আমি শেষ হয়ে গিয়েছি, আমার শরীরের মাংসগুলি খসে গিয়েছে, চামড়া খসে গিয়েছে, হাড্ডিগুলি শুকিয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, তুমি তো পারো আমার হাতের চিকলটা ছিঁড়ে দেওয়ার জন্য, তুমি তো পারো পায়ের বেড়িটা খুলে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, হে পরওয়ারদিগার, আমার জীবনে আর কোনো ইচ্ছা নেই, আমি নূরের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চেহারাটা একবার দেখতে চাই, হে পরওয়ারদিগার। এই বলে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হাতটা লাড়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের শিকল খুলে দিলেন, পাটা লাড়া দিলেন, পায়ের শিকল ভেরি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। কারাগারের লৌহ কপাট, বিশাল লৌহের 2টি কপাট, কপাটের সামনে দাঁড়িয়ে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বললেন, হে পরওয়ারদিগার, আপনি আপনার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে 7টি কপাট ভেঙে মুক্ত করে দিয়েছিলেন, 7টি দরজা ভেঙে মুক্ত করে দিয়েছিলেন। হে পরওয়ারদিগার, আমাকে এই 2টি লৌহ কপাট ভেঙে আমাকেও আপনি মুক্ত করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কপাট ভেঙে দিলেন, 2টি দরজা ভেঙে গেল। জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেলেন, দ্রুত হুদায়বিয়ার কাছে চলে গেলেন। সাহাবায়ে আজমাইন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবারা, নিশ্চয়ই ওই ব্যক্তিটা আসতেছে, কোনো বিপদগ্রস্ত লোক, কঙ্কালের মতো চেহারা। দ্রুত চলে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তুমি? সাহাবী বললেন, আমি জান্দাল। ঘটনা খুলে বললেন।
ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, অপরাধ আমার একটাই, আমি কালেমা পড়েছি, আপনার অজান্তেই, আপনার অনুপস্থিতিতেই আমি মুসলমান হয়েছিলাম। আমি মুসলিম হওয়ার অপরাধে আমার হাত দুটি বেঁধেছে, আমার পা দুটি বেঁধেছে, আমাকে জমিনে শুয়ে দিয়েছে, আমার বুকে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে আমাকে পিটিয়েছে, আমাকে ওই জেলখানায় আবদ্ধ করে রেখেছে। 3 মাস পর আমার যখনই জ্ঞান ফিরেছে আমি এখানে চলে আসছি। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে পরওয়ারদিগার, আমার দুনিয়াতে কোনো স্বাদ নেই, আমার দুনিয়াতে কোনো চাওয়া নেই, আমার একটি মাত্র চাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা একটু দেখব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কোলে বসছি, আপনাকে দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি বাহুতে ধরলেন, খাড়া করলেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, দিয়ে বললেন, ও জান্দাল, এত কষ্ট তুমি কিভাবে সহ্য করলে? এত নিষ্ঠুর নির্মম নির্যাতন তুমি কিভাবে সহ্য করলে জান্দাল? জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকরা যখন আমি জান্দালকে এমন আক্রমণ করতেছিল, এত অত্যাচার করতেছিল, আমি দেখতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমার সামনে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জান্দাল, তুমি যেই জান্নাত দেখেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, শুধু তাই নয়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমনভাবে প্রহার করেছে, কাফেরেরা তাকে পিটিয়ে পিটিয়ে বিশাল বড় বড় কাঠের ডুমা এনে উত্তপ্ত আগুন প্রজ্বলিত করা হয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, জল জল করে জ্বলছে আগুন। সেই আগুনের মাঝে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমর, দেখি তো তুমি একটু আসো, তোমার কোমরটা একটু দেখি। রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, কেন দুঃখের সাগরে আবার নতুন করে আপনি ঢেউ মারলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমর, তোমাকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি তোমার এই দুঃখটা দেখতে চাই। ময়দানে মাহশরে আমি যদি আল্লাহকে কিছু নাও বলতে পারি, অন্তত বলবো, আল্লাহ, আম্মারের সেই রক্তের বিনিময়ে তুমি আম্মারকে জান্নাতটা দিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারকে বললেন, দেখি তোমার কোমরটা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরটা, সামনটা পিছনে, পিছনটা সামনে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর সামনে দাঁড়ালেন, জামা মোবারক একটু উপরে উঠালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন শুরু করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবনে এমন অনেক কোমর দেখেছি, হে আম্মার, এমন তোমার মতো কোমর জীবনে কোনোদিন দেখি নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, কাফেরেরা যখন আমাকে নির্মমভাবে প্রহার করতেছিল, হঠাৎ করে যখন আগুন জ্বালিয়ে দিল, আগুনের কয়লাগুলি জল জল করে জ্বলতেছিল, হঠাৎ আমাকে সেই কয়লার উপরে শুয়ে দেওয়া হলো। আমি শক্তি ছিল না লড়াচড়া করার জন্য। আমার কোমরের নিচে যখন আগুনের আঙ্গারগুলি গিয়ে যখন মাংসগুলি খসে গিয়েছিল, রক্ত হাড্ডি যখন খসে গিয়েছিল, মেরুদণ্ডের হাড়ের মাঝে যখন আগুনের কয়লাগুলি লেগে গিয়েছিল, আমি লড়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। একটু লড়ার চেষ্টা করেছিলাম, সেই থেকে আমার কোমরের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আর আজকে পর্যন্ত সেটা সোজা হয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার, চুমা দিলেন, দাঁড়া করালেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, দিয়ে বললেন, আম্মার এত নির্যাতন, এত কষ্ট কিভাবে তুমি সহ্য করলে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, কাফেরেরা, বেঈমানেরা যখন আমাকে এরকম শাস্তি দেয়, আমার চোখের সামনে আল্লাহ পাকের জান্নাত ভাসতেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুসলমানের সেই সুদিন বেশি দেরি নয়, মুসলমানের সেই সুদিন আসবে। একটি সময় আমরা পার করেছি, যখনই কোনো মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান যেখানে মানুষ দেখতো সেখানেই হতভম্ব হয়ে পড়তো, মানুষ ভয় পেত। যখন আমরা গাড়িতে উঠতাম তখন আমাদেরকে চেক করতো আমাদের কাছে বোমা আছে কিনা। যখন আমরা যেখানেই যেতাম আমাদেরকে দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি জুব্বা দেখলে মানুষ ভয়ে হতভম্ব হয়ে পড়তো। এদিকে হুজুর, না জানি কি অঘটন ঘটে যায়, না জানি কি বোমা ফুটে যায়। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন থেকে শুরু করে আউলিয়া আউলিয়া আজ কি পর্যন্ত উলামা মাশায়েখ কারো জীবনে এমন ঘটনা ঘটেনি যেমনটি ষড়যন্ত্র করে আলেম উলামাদেরকে চাপিয়ে দিতে চেয়েছিল। বাংলাদেশ থেকে ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিতে চেয়েছিল। বাংলাদেশ হচ্ছে ওলিয়া আউলিয়ার দেশ। এদেশ শাহজালালের, এদেশ শাহ মাকতুমের, এদেশ শাহ পুরাণের। এদেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না, যাবে না। সম্মানিত সুধী, আমি শেষ করছি একটি কথা বলেই। আমরা অনেকেই বলি, যার নাই কোনো গতি সে করে কি বলেন ইমামতি। আরেকটি কথা অতীতে বলতো, বর্তমানে নয়, যার নাই কোনো গতি সে করে উকালতি। আরেকটি কথা অতীতে বলতো, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। বর্তমানে কিন্তু দুটোটার একটু প্রমোশন হয়েছে, যেটা হয়নি সেটাই হচ্ছে ইমামতি। যার নাই কোনো গতি সে করে ইমামতি। ইমামরা এমনই একজন ব্যক্তি যাদেরকে হতে হবে অলরাউন্ডার, যাদেরকে হতে হবে সকল বিষয়ে স্মার্ট, যাদেরকে হতে হবে সকল বিষয়ে পারদর্শী। আমি ছোট্ট একটি ইমামের একটি কথা বলে শেষ করছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন, আমাদের নবীও ইমাম ছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ালেন। এশার নামাজের পর সামান্য খাবার খেলেন, খেয়ে সামান্য বিশ্রাম নিলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে তার চাবুকটা নিয়ে তার রাজ্যে বাহির হয়ে গেলেন। হঠাৎ দেখতে পেলেন একজন ব্যক্তি ঘর থেকে বাহির হচ্ছে, আবার ঘরের মাঝে ঢুকছে। একবার বাহির হচ্ছে, আবার প্রবেশ করছে, ছটফট করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কি ব্যাপার, আপনাকে এত বিষণ্ণ দেখা যাচ্ছে কেন, আপনাকে এত পেরেশানি দেখা যাচ্ছে কেন? লোকটি বলল, ভাই আপনি কে আমি জানি না, আমার ঘরে আমার স্ত্রী যার প্রসব বেদনা উঠেছে, কিন্তু সেখানে তার সেবা করবে, তাকে দেখবে এমন একজন মহিলাও আমার ঘরে নেই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে আসলেন। বাড়িতে এসে তার স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইবনুল খাত্তাব এমন পরিস্থিতি ঘটনা খুলে বললেন, চলো সেখানে যাব। ফাতেমা সেখানে ঘরের মাঝে ঢুকে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সেই প্রসূতি নারীর ঘরে ঢুকিয়ে দিলেন। ঘরে ঢুকে বললেন, ভাই কে আছো তুমি, বাহির হয়ে চলে যাও, তোমার স্ত্রীকে দেখাশোনা করার জন্য আমি আসছি।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই মায়ের প্রসূতি মায়ের সেবা করছেন, মাথা টিপি দিচ্ছেন, পা টিপি দিচ্ছেন, বুকে তেল মালিশ করছেন, মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন। একজন ডাইনি, একজন চিকিৎসক প্রসব অবস্থায় যতটুকু করে ঠিক তার চাইতে 1000 গুণ বেশি খেদমত করছেন। কিছুক্ষণ পর ওই মহিলার গর্ভ থেকে একজন পুত্র সন্তান প্রসব হলো। সন্তানের সেবা শুশ্রূষা করলেন, সন্তানকে পরিষ্কার করে মায়ের বুকে লাগিয়ে দিলেন। সন্তান দুধ খাচ্ছে, বাহির হয়ে আসলেন, কেননা তার স্বামী ইমাম, ফজরের নামাজের সময় গনিয়ে আসছে। ওদিকে তার মনে পড়ে গেল আমার স্বামী মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াবেন। তিনি বাহির হয়ে গেলেন, এসে সন্ধান দিলেন, আপনার বন্ধুকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, আপনি যান, ঘরের ভিতরে যান, আপনি সন্তানের সেবা করুন, আপনার স্ত্রীর সেবা করুন, আমরা চলে যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। ওই ব্যক্তি ভাবতে লাগলেন আপনি কে? যেই লোকটা এই অন্ধকার রাতের নির্জনতায় গরুগুলি যখন গোয়াল করে, মানুষ যখন ঘুমিয়ে আছে, বাচ্চাগুলি যখন মায়ের কোলে, পাখিরা যখন আপন নিরে, এমন অবস্থায় কে এই বীর পুরুষ যে কিনা আমাকে এতটা উপকার করলো, আজকে পর্যন্ত তার পরিচয়টাও জানা হলো না। ডাক দিলেন, ও ভাই যুবক, কে তুমি? আমাকে এত বড় মহান উপকার করলা, চলে গেলা, তোমার ঠিকানাটা জানা হলো না। সে চলে আসলেন, এসে বললেন আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেলেন, বললেন হুজুর আপনি অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, অথচ আপনার সাথে এত বেয়াদবি করেছি, আপনাকে এত কষ্ট দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহু দুটি ধরলেন, তার সিনার সাথে সিনা মিশালেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, দিয়ে বললেন বন্ধু আমার দায়িত্ব ছিল আরো আগে আসা, যদি আরো আগে আমি জানতাম তোমার স্ত্রীর এতটা কষ্ট হতো না। আমার যে দেরি হয়েছে, আমি আসতে যে দেরি করেছি, তোমার স্ত্রীর যে কষ্ট হয়েছে, সেজন্য ময়দানে মাহশরে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করিও না। একজন অন্যজনের কাছ থেকে বিদায় নিয়ে, একজন অন্যজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে ক্ষমা করে উভয়ে বিদায় নিলেন।